উঠুন উঠুন, অনেক ঘুমিয়েছেন, এবারে স্নানে যান তো। আর একটু ঘুমোতে দাও না বৌমা, শরীরটা যে আজকে আর দিচ্ছে না। মোলো যা, বুড়ো বয়সে কি ঢং করছেন আপনি? এক্ষুনি স্নানে যান বলছি, না হলে ঘাড় ধরে তুলে বাথরুমে নিয়ে যাব। সুরেশ, সুরেশ, দেখ দেখ, তোর বউ খালি ঝগড়া করছে রে আমার সাথে। আপনার ছেলেকে ডেকে কি হবে? যত দিন যাচ্ছে বয়স শুধু বাড়ছে, মরছেন তো না। সুরেশের প্রবেশ। কি হচ্ছে বলো তো সকাল সকাল? কেন অশান্তি করছো তোমরা? কেন আবার চিৎকার করছো বলো তো তোমরা? চিৎকার চিৎকার তো কিছুই করিনি। বলতে বলতে মুখে রক্ত উঠে গেল বুড়ির। দিন দিন বয়স বেড়েই চলেছে, অসুস্থ হচ্ছে, কিন্তু মরছে না। বলি মরছে না যখন, তখন দিয়ে আসো না বৃদ্ধাশ্রমে, ঘাড় থেকে একটা বোঝা নামবে। সারা ঘর বাড়ি সামলানোর পর ওনার পেছনে খাটতে আমি পারবো না বাবা। গলা টিপে দে, গলাটা টিপে দে না তোরা আমার, মরে বেঁচে যাই। ইচ্ছে তো করে তাই করি, জ্বলে পুড়ে যাচ্ছি আপনাকে নিয়ে। চলুন চলুন স্নানে। রমাদেবী বৃদ্ধার হাত ধরে এক বিশাল জোরে টান দিয়ে বৃদ্ধাকে মাটিতে নামিয়ে দেয়। তারপর সেই টানকে বজায় রেখে নিয়ে যায় কলঘরের দিকে। বৃদ্ধা এবার আর নিজেকে সংযমে রাখতে পারে না। এবার বৃদ্ধা চিৎকার করে ওঠে, মরে গেলাম গো, মরে গেলাম গো। ওরে সুরেশ, বাঁচা, তোর বউ মেরে ফেললো আমায়। সুরেশের এই চিৎকার এখন গা সওয়া। এ যে প্রতিদিনের আওয়াজ। সুরেশ নিজেও এখন বোধহয় ভাবতে শুরু করেছে যে তার মা এখন এ বাড়ির বোঝা হয়ে উঠেছে। কিন্তু বৃদ্ধাশ্রমটা? এর কদিন পর এবার সত্যি বৃদ্ধা যায় বৃদ্ধাশ্রম। রমাদেবী এবার সত্যি শান্তি পেল। দুগ্গা দুগ্গা, বাবা বাঁচলাম, বোঝা নামলো এবার ঘাড় থেকে, আর খাটতে হবে না। বৃদ্ধা বৃদ্ধাশ্রম যাওয়ার 1 বছর পর একটা চিঠি এলো বৃদ্ধাশ্রম থেকে। রমাদেবী নিল সেই চিঠিটা। বোঝা গেল এই চিঠি বৃদ্ধারই লেখা। চিঠি খোলে রমাদেবী, শুধু খোলে না, পড়েও। কেমন আছিস তোরা সবাই? আমি তো এখানে বেশ আছি, আনন্দে হাসিতে যত্নে। জানিস, আজ দোল। হঠাৎ এই দোলের দিনে তোর কথা মনে পড়ল। সে ছোটবেলায় মনে আছে, তুই যখন ছোট ছিলিস, কেমন করে লুকিয়ে লুকিয়ে এসে আমার গায়ে রং লাগিয়ে দিয়েছিলিস। আমি তখন রান্নার কাজে ব্যস্ত। তোর কাণ্ড দেখে রেগে তোকে বকতে যাব কি, তুই তখন পগার পার। মনে পড়ে, মাকে ছাড়া স্কুল যেতিস না, মাকে ছাড়া ঘুমোতিস না, মাকে ছাড়া খেতিস না, এমনকি পড়তেও বসতিস না। এই তোকেই কত আদর যত্ন দিয়ে বড় করলাম। চোট পেলে সারিয়ে তোলার যে বিপুল প্রচেষ্টা, তা দেখে বাড়ির সবাই বলতো আহ্লাদে। জ্বর হলে সারা রাত জেগে ওষুধ খাইয়ে সুস্থ করার যে বাসনা, বোধহয় মা বলেই পেরেছিলাম রে। তারপর তুই বড় হলি, মনের মতো করে বউ নিয়ে এলাম, নিজের মেয়ের মতো করে মানুষ করব বলে। তাই বৌমাকে ঘর সংসারের সমস্ত কাজও শিখিয়ে দিলাম। শাশুড়ি নয়, নিজের মায়ের মতো করেই পাশে থাকলাম। তবে শেষ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে এসে যে বুঝলাম, এই অসুস্থ মাই এখন তোদের সংসারের বোঝা হয়ে উঠেছে। বৌমার অত্যাচারের সাথে তোর ব্যবহার মেনে নিয়ে সেদিন মনে হয়েছিল বৃদ্ধাশ্রমটাই বোধহয় ঠিকই আমার জন্য। সিদ্ধান্ত ভুল ছিল না রে, তাই তোদের দূর থেকেই না হয় আশীর্বাদ করলাম। ভালো থাকিস। ইতি
রমাদেবী চিঠি হাতে তখন স্তব্ধ অবস্থাতেই দাঁড়িয়ে থাকল, আর চোখের কোণায় দেখা দিল সামান্য জল। কলমে অনুসীমা।